বিসমিল্লাহির রহমানির রহিম। ফাজাইলে আমল, পৃষ্ঠা নম্বর ৭৪। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট শুনিয়াছি, কিয়ামতের দিবস সমুদয় লোক এক স্থানে সমবেত হইবে এবং ফেরেশতারা যেই আওয়াজই দিবেন সকলেই তাহা শুনিতে পাইবে। ওই সময় ঘোষণা করা হইবে, কোথায় ওই সব লোক যাহারা সুখ দুঃখ উভয় অবস্থায় আল্লাহর প্রশংসা করিত। এই ডাক শ্রবণ করিয়া একদল লোক দণ্ডায়মান হইবে ও বিনা হিসাবে বেহেশতে প্রবেশ করিবে। তারপর আবার ঘোষণা করা হইবে, ওই সমস্ত লোক কোথায় যাহারা রাত্রিবেলায় আরামের শয্যা ত্যাগ করিয়া আল্লাহর ইবাদতে মশগুল থাকিত। তখনও একদল লোক দণ্ডায়মান হইবে ও বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করিবে। পুনরায় আরেকটি ডাক আসিবে, কোথায় ওই সব লোক যাহাদিগকে ব্যবসা বাণিজ্য ও ক্রয় বিক্রয় আল্লাহর জিকির হইতে গাফেল রাখিত না। তখনও একদল লোক উঠিবে ও বিনা হিসাবে বেহেশতে প্রবেশ করিবে। অন্য হাদিসে বর্ণিত আছে, ঘোষণা করা হইবে যে আজ সমবেত হাসরবাসী দেখিতে পাইবে যে কাহারা প্রকৃত সম্মানিত, এবং ঘোষণা করা হইবে, কোথায় ওই সব লোক যাহাদেরকে ব্যবসা সংক্রান্ত ব্যস্ততা আল্লাহর জিকির ও নামাজ হইতে বিরত রাখিত না। তানবীহুল গাফিলিন গ্রন্থে শেখ নজর সমরকান্দি এই হাদিস বর্ণনা করেন। তারপর লিখিয়াছেন, যখন এই সকল দল বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করিবে, তখন জাহান্নাম হইতে একটি লম্বা গর্দান বাহির হইয়া আসিবে এবং লোকদিগকে ডিঙ্গাইয়া সম্মুখে অগ্রসর হইতে থাকিবে। উহাতে দুইটি উজ্জ্বল চক্ষু থাকিবে। তাহার ভাষা সুস্পষ্ট হইবে। সে বলিবে, আমি সেই সব লোককে চাই যাহারা অহংকারী ও বদমেজাজি ছিল, এবং সমবেত লোকদের মধ্য হইতে ওইসব লোকদিগকে এইভাবে বাঁচিয়া লইবে যেইভাবে পশুপক্ষী উহাদের আহার সংগ্রহ করে, পরে তাহাদিগকে জাহান্নামে ফেলিয়া দিবে। অতঃপর গর্দানটি আবার বাহির হইয়া বলিবে, এবার আমি ওইসব লোকদিগকে নিব যাহারা আল্লাহ ও রাসূলকে কষ্ট দিয়াছেন, উহাদিগকেও বাঁচিয়া লইয়া যাইবে। তৃতীয়বার আসিয়া সে ছবি অঙ্কনকারী দিগকে নিয়ে যাইবে। এই তিন প্রকার লোক পৃথক হইয়া যাইবার পর অবশিষ্টদের হিসাব কিতাব শুরু হইবে। শয়তানের নসিহত। কথিত আছে, পূর্বকালে শয়তান মানুষের দৃষ্টিগোচর হইত। একবার কোন এক ব্যক্তি শয়তানকে বলিল, আমাকে এমন পন্থা শিক্ষা দাও যাহা অবলম্বন করিলে আমিও তোমার মতো হইতে পারি। শয়তান বলিল, এ কি আজব প্রশ্ন! এরূপ প্রশ্ন আজ পর্যন্ত কেহই আমাকে করে নাই। তোমার কি প্রয়োজন হইল? লোকটি বলিল, ইহা আমার মনের আকাঙ্ক্ষা। শয়তান বলিল, ইহার পন্থা এই যে নামাজে অবহেলা করিও এবং সত্য মিথ্যা কসম খাইয়া কথা বলিতে কখনো পরোয়া করিও না। লোকটি তৎক্ষণাৎ বলিয়া উঠিল, আমি আল্লাহর সঙ্গে প্রতিজ্ঞা করিলাম জীবনে কখনো নামাজ ত্যাগ করিব না, আর কসমও খাইব না। ইহা শুনিয়া শয়তান বলিল, আজ পর্যন্ত চালবাজি করিয়া তুমি ব্যতীত আমার নিকট হইতে কেহ কথা নিতে পারে নাই। আমিও কসম করিয়া বলিতেছি যে মানুষকে কখনো সদুপদেশ দিব না। হযরত উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিতেছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইয়াছেন, আমার উম্মতগণকে উচ্চ মর্যাদা ও দ্বীনের তারাক্কির সুসংবাদ দান করো, কিন্তু যে ব্যক্তি পার্থিব লাভের উদ্দেশ্যে দ্বীনের কোনো কাজ করে, আখিরাতে তাহার জন্য কোনো পুরস্কার নাই। একটি হাদিসে আসিয়াছে, হুজুরে আকদাস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইয়াছেন, আমি সর্বশ্রেষ্ঠ সূরতে আল্লাহ পাকের দর্শন লাভ করিয়াছি। আমার প্রতি ইরশাদ হইল যে, হে মুহাম্মদ, মালায়ে আলার ফেরেশতারা কোন বিষয় নিয়ে পরস্পর আলোচনা করিয়া থাকে। আমি আরজ করিলাম, আমার তো তাহা জানা নাই। তখন মহান আল্লাহ তাহার কুদরতি হাত আমার বুকের উপর স্থাপন করিলেন, যাহার স্নিগ্ধতা ও শীতলতা আমার বুকের ভিতর পর্যন্ত অনুভব করিলাম, যাহার বরকতে সমগ্র সৃষ্ট জগৎ আমার নিকট উদ্ভাসিত হইয়া যায়। আমাকে আবার প্রশ্ন করা হইল, এখন বলুন, ফেরেশতারা কোন বস্তু লইয়া আলোচনা করে? আমি বলিলাম, ফেরেশতারা ওইসব নিয়ে আলোচনা করে যেসব আমল মানুষের মর্যাদাকে উন্নত করে এবং যাহা গুনাহ সমূহের কাফফারা হইয়া যায়, এবং জামাতে নামাজ পড়ার জন্য যে কদম উঠায় উহার সওয়াবের ব্যাপারে। শীতের সময় উত্তম রূপে অজু করার ফজিলত সম্পর্কে। যে ব্যক্তি এইসব ব্যাপারে যত্নবান থাকিবে, আনন্দময় জীবন সে লাভ করিবে এবং তার মৃত্যু সুখের হইবে। হে আদম সন্তান, তুমি দিনের অগ্রভাগে আমার জন্য 4 রাকাত নামাজ পড়িবে, যাহার প্রতিদানে তোমার সারা দিনের যাবতীয় কার্য আমি সমাধা করিয়া দিব।
তানবিহুল গাফিলিন গ্রন্থে এই হাদিসটি বর্ণিত আছে যে নামাজ আল্লাহর সন্তুষ্টির কারণ, ফেরেশতাদের প্রিয় বস্তু, আম্বিয়াদের সুন্নত। উহা হইতে মারিফতের নূর পয়দা হয়, দোয়া কবুল হয়, রিজিকে বরকত হয়। ইহা ইমানের মূল, শরীরের শান্তি, শত্রুর জন্য অস্ত্র স্বরূপ, নামাজের জন্য সুপারিশকারী, কবরের চেরাগ এবং উহা ভয়ঙ্কর নিস্তব্ধতায় মনোরঞ্জনকারী, মুনকার নাকিরের প্রশ্নের উত্তর, কিয়ামতের দিবস প্রচন্ড তাপের মধ্যে ছায়া স্বরূপ ও অন্ধকারে আলো স্বরূপ, জাহান্নামের আগুনের প্রতিবন্ধক, আমলের পাল্লায় ভার স্বরূপ, পুরসিরাত দ্রুত পার হওয়ার উপায়, সর্বোপরি বেহেশতের চাবি। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি সময়ের প্রতি লক্ষ্য রাখিয়া গুরুত্ব সহকারে নামাজের ব্যাপারে যত্নবান থাকে, 9টি জিনিস দ্বারা আল্লাহ পাক তাহাকে সম্মানিত করেন। 1. আল্লাহ তাআলা স্বয়ং তাহাকে ভালোবাসেন। 2. তাহাকে সুন্দর স্বাস্থ্য দান করেন। 3. ফেরেশতারা তাহার হেফাজত করেন। 4. তাহার ঘরে বরকত দান করেন। 5. তাহার মুখমণ্ডলে বুজুর্গদের চেহারার নূর ফুটিয়া ওঠে। 6. তাহার অন্তর কোমল হইয়া যায়। 7. পুলসিরাতের উপর দিয়ে বিজলির মতো পার হইয়া যায়। 8. আল্লাহ পাক তাহাকে জাহান্নাম হইতে মুক্তি দান করিবেন। 9. বেহেশতে ওই সব লোকদের প্রতিবেশী হওয়ার সৌভাগ্য সে অর্জন করিবে যাহাদের সম্পর্কে এই আয়াত অবতীর্ণ হইয়াছে। কিয়ামতের দিবসে তাহাদের কোনো ভয়ভীতি থাকিবে না এবং কোনো প্রকার চিন্তাও হইবে না। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন, নামাজ দিনের খুঁটি স্বরূপ এবং উহার মধ্যে 10 প্রকার সৌন্দর্য রহিয়াছে। নামাজ মুখমণ্ডলের জ্যোতি, অন্তরের আলো, দেহের আরাম ও সুস্থতার কারণ, কবরের সঙ্গী, আল্লাহর রহমত নাজিল হওয়ার কারণ, আকাশের পুঞ্জি, নেক আমলের পাল্লা ভারী হওয়ার বস্তু, আল্লাহর সন্তুষ্টির কারণ, বেহেশতের মূল্য, দোজখের প্রতিবন্ধক। যে ব্যক্তি উহাকে কায়েম করিল সে দিনকে প্রতিষ্ঠিত করিল, আর যে ব্যক্তি নামাজকে ত্যাগ করিল সে দিনকে ধ্বংস করিল। একটি হাদিস বর্ণিত আছে, ঘরে নামাজ পড়া নূর বিশেষ, কাজেই ঘরকে নামাজের দ্বারা নূরান্বিত করো। আর একটি বিখ্যাত হাদিসে আছে, আমার উম্মত কিয়ামতের দিবস ওযু ও সিজদার দরুন উজ্জ্বল হস্তপদ ও মুখমণ্ডল বিশিষ্ট হইবে। এই বৈশিষ্ট্যের দরুনই তাহাদিগকে অপরাপর উম্মতগণের মধ্য হইতে চেনা যাইবে এবং আসমান হইতে যখন কোনো বালা মুসিবত অবতীর্ণ হয় তখন মসজিদ আবাদকারীদের উপর হইতে উহা সরাইয়া দেওয়া হয়। বিভিন্ন হাদিসে আসিয়াছে, আল্লাহ পাক সিজদার চিহ্ন সমূহকে জাহান্নামের অগ্নির জন্য হারাম করিয়া দিয়াছেন। একটি হাদিসে আছে, নামাজে শয়তানের মুখকে কালো করিয়া দেয় এবং সদকা তাহার কোমরকে ভাঙিয়া দেয়। অন্যত্র বর্ণিত আছে, নামাজ রোগের জন্য শেফা। এ সম্পর্কে একটি ঘটনা উল্লেখ করা হইয়াছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন পেটের ব্যথার দরুন উপর হইয়া শুইয়াছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করিলেন, পেটে কি ব্যথা হইতেছে? তিনি উত্তর করিলেন, জি হ্যাঁ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, উঠিয়া নামাজ পড়ো, কারণ নামাজে শেফা রইয়াছে। ইবনে কাসির। একদিন হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নযোগে বেহেশত দর্শন করিলেন, তথায় তিনি হযরত বেলালের জুতা ঘষিয়া চলার শব্দ শুনিতে পাইলেন। ভোরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করিলেন, তোমার এমন কি আমল রহিয়াছে যাহার বদৌলতে জান্নাতে আমার সঙ্গে সঙ্গে চলিতেছিলে? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, দিবারাত্রি যে কোনো সময় যখনই আমার ওযু নষ্ট হয় তখনই আমি ওযু করিয়া লই এবং সাধ্যমতো তাইয়াতুল ওযুর নামাজ আদায় করিয়া থাকি। সাফিরি বলেন, ফজরের নামাজ ত্যাগকারীকে ফেরেশতাগণ হে ফাজের এবং জোহরের নামাজ ত্যাগকারীকে হে খাসের অর্থাৎ ক্ষতিগ্রস্ত, আসরের নামাজ ত্যাগকারীকে হে আসি অর্থাৎ নাফরমান, মাগরিবের নামাজ ত্যাগকারীকে হে কাফের এবং এশার নামাজ ত্যাগকারীকে হে আল্লাহর হক নষ্টকারী বলিয়া আখ্যায়িত করিয়া থাকেন। আল্লামা সারানি বলেন, এই কথা বুঝিয়া লওয়া উচিত যে বালা মুসিবত এমন একটি বসতি হইতে অটাইয়া দেওয়া হয় যেখানকার লোকজন নামাজি। পক্ষান্তরে মুসিবত অবতীর্ণ হয় এমন সব বস্তির ওপর যেখানকার লোক নামাজি নয়। এই সব বস্তি সমূহ ভূমিকম্প, বজ্রপাত, বাড়িঘর ধসিয়া পড়া মোটেই আশ্চর্যের বিষয় নয়। আবার কেহ যেন এই ধারণা না করে যে আমি তো নামাজি, অন্যরা পড়ুক আর না পড়ুক তাতে আমার কি আসে যায়, কারণ বালা মুসিবত যখন হয় তখন পাইকারি ভাবেই হয়। একদিন জনৈক সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করিলেন, হুজুর, আমাদের মধ্যে নেককার লোক বিদ্যমান থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হইতে পারি?
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করিলেন, হ্যাঁ, অন্যায়ের প্রাধান্য হইয়া গেলে ভালো মন্দ সকলেই ধ্বংস হইতে পারে। কারণ সৎ কাজের আদেশ করা ও অসৎ কাজ হইতে বিরত রাখা সেই সব নেককার লোকদের অপরিহার্য কর্তব্য ছিল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন, যে ব্যক্তি নামাজ এমন ভাবে ছাড়িয়া দেয় উহার সময় চলিয়া যায়, অতঃপর কাজা পড়িয়া লয়, জাহান্নামের অগ্নিতে সে এক হকবা পরিমাণ দগ্ধ হইবে। ৮০ বৎসর এক হকবা, প্রতি বৎসর ৩৬০ দিনে ও প্রতিদিন দুনিয়ার ১,০০০ বৎসরের সমতুল্য হইবে। সুতরাং এক হকবার পরিমাণ ২,৮৮,০০,০০০ বৎসর। মাজলেসুল আবরার। ফায়দা, আবিধানিক অর্থে হকবার অর্থ হইল দীর্ঘমেয়াদী সময়, কিন্তু অধিকাংশ হাদিস মতে ইহার পরিমাণ উল্লেখিত ৮০ বৎসরে এক হকবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হেলাল হাজরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট জিজ্ঞাসা করিলেন, হকবার সীমারেখা কত? তিনি বলেন, ৮০ বৎসরে এক হকবা, প্রতি বৎসরে ১২ মাস, প্রতি মাস ৩০ দিনে, আর প্রতিদিন ১,০০০ বৎসরে হইয়া থাকে। হযরত আব্দুল্লাহ বিন মাসউদের এই মত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে শুনিয়া উক্ত অর্থ প্রকাশ করিয়াছেন। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উক্ত অর্থই নিয়াছেন। অতঃপর আরো বলিয়াছেন, কাহারও এই ভরসায় থাকা উচিত নয় যে ইমানের বদৌলতে শেষ পর্যন্ত জাহান্নাম হইতে নিষ্কৃতি পাইবই। কারণ ২,৮৮,০০,০০০ বৎসর কোন সাধারণ কথা নয়, তাহাও যদি অধিক পরিমাণ দোজখে থাকার জন্য অন্য কোনো অপরাধ না থাকে। ইহা ব্যতীত বিভিন্ন হাদিসে কিছু কম বেশি সময়েরও উল্লেখ আসিয়াছে। তাহা ছাড়া বিভিন্ন লোকের অবস্থার পরিপ্রেক্ষিতে কম বেশি হওয়ার সম্ভাবনা রহিয়াছে। আবদুল্লাহ সমরকামি রাহিমাল্লাহু কুররাতুল উম্মুন গ্রন্থে একটি হাদিস বর্ণনা করিয়াছেন, যে ব্যক্তি জানিয়া শুনিয়া এক ওয়াক্ত নামাজ ত্যাগ করিয়াছে তাহার নাম দুজকের দরওয়াজায় লিখিয়া দেওয়া হয় এবং সে নিশ্চয়ই উক্ত জাহান্নামে প্রবেশ করিবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তোমরা এই প্রার্থনা করো যে, হে আল্লাহ, আমাদের মধ্য হইতে কাহাকেও বঞ্চিত হতভাগ্য করিও না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই প্রশ্ন করিলেন, তোমরা কি জানো বঞ্চিত হতভাগ্য কাহারা? সাহাবাদের পাল্টা প্রশ্নে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই উত্তর দিলেন, যাহারা নামাজকে ছাড়িয়ে দেয় তাহারাই হতভাগ্য, বঞ্চিত, ইসলামে তাহাদের কোনো স্থান নাই। অন্য হাদিসে আছে, সজ্ঞানে যে ব্যক্তি নামাজ ত্যাগ করিবে, রোজ কিয়ামতে আল্লাহ পাক তাহার প্রতি ভ্রুক্ষেপ করিবেন না, তাহার জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা হইবে। এক হাদিসে বর্ণিত আছে যে ১০ ব্যক্তি বিশেষভাবে শাস্তি ভোগ করিবে, তন্মধ্যে একজন যে নামাজ ছাড়িয়া দেয়, ফেরেশতাগণ হাত পা বাঁধা অবস্থায় তাহার মুখে ও পিঠে আঘাত করিতে থাকিবে। জান্নাত বলিবে, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, আমিও তোমার জন্য নই, তুমিও আমার জন্য নও। দোজখ বলিবে, আসো, আমার নিকটে আসো, তুমিও আমার জন্য, আমিও তোমার জন্য। আরো বর্ণিত আছে, জাহান্নামে লমলমে নামে একটি ময়দান রহিয়াছে, উহাতে উটের সারের ন্যায় মোটা মোটা সর্প রহিয়াছে, উহাদের দৈর্ঘ্য হইবে ১ মাসের পথ। যাহার নামাজ ছাড়িবে তাহারাই উহাতে শাস্তি ভোগ করিবে। অন্য রেওয়াতে আছে যে জাহান্নামে জুলবুল হুজন নামীয় একটি ময়দান আছে, উহা বিচ্ছেদের আবাসস্থল। প্রত্যেকে বিচ্ছু খচ্চরের মতো দীর্ঘকায় হবে। বেনামাজিদের দংশন করিবার জন্যই উহাদের সৃষ্টি। হ্যাঁ, মেহেরবান প্রভু যদি মাফ করিয়া দেন তবে কে তাহা রুখিতে পারে? তবে মাফ পাওয়ার জন্য চাওয়া তো জরুরি। ইবনে হাজার রাহিমাল্লাহু একটি ঘটনা উল্লেখ করেন যে, একজন স্ত্রীলোকের মৃত্যু হইয়াছিল, তাহার ভ্রাতা দাফন কার্যে শরিক ছিল। ঘটনাচক্রে তাহার একটি টাকার থলে কবরে পড়িয়া যায়। থলে পাইবার জন্য কবর খনন করার পর দেখিতে পাইল সমস্ত কবর অগ্নিশিখায় ভর্তি। ক্রন্দন করিতে করিতে মায়ের নিকট আসিয়া কারণ জিজ্ঞাসা করিলে মা উত্তর করিল, সে নামাজে অলসতা করিত এবং প্রায় কাজা করিয়া নিত। হযরত আবু হুরায়রা রাহিমাল্লাহু বলেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন, যে ব্যক্তি নামাজ পড়ে না, ইসলামে তাহার কোনো অংশ নাই, আর বিনা ওযুতে নামাজ হয় না। অন্য হাদিসে আসিয়াছেন, নামাজ ব্যতীত দিন থাকে না, আর দিনের জন্য নামাজ তেমন শরীরের জন্য
মাথা যেমন হাকেম। ফায়দা, যাহারা নামাজ না পড়িয়া নিজেকে মুসলমান বলে এবং ইসলামী জোশের লম্বা চওড়া দাবি করিয়া থাকে, তাহারা যেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উক্ত বাণী সমূহের প্রতি একটু লক্ষ্য করে এবং যাহারা পূর্ববর্তী বুজুর্গদের মতো সাফল্য অর্জনের স্বপ্ন দেখে, তাহারা যেন এই মহাপুরুষদের অবস্থাও কিছুটা অনুধাবন করে যে দিনকে তাহারা কতটা মজবুতির সহিত অবলম্বন করিয়াছিলেন, যার ফলে দুনিয়া তাহাদের পদচুম্বন করিতে বাধ্য হয়। হযরত আব্দুল্লাহ বিন আব্বাসের চক্ষুতে পানি জমিয়া গিয়াছিল। সকলেই বলিল, ইহার চিকিৎসা হইতে পারে, তবে কিছুদিন আপনি নামাজ পড়িতে পারিবেন না। তিনি বলিলেন, তাহা হইতে পারে না। আমি হুজুরের নিকট শুনিয়াছি, যে ব্যক্তি নামাজ পড়ে না সে আল্লাহর দরবারে এইভাবে হাজির হইবে যে আল্লাহ পাক তাহার উপর ভীষণ অসন্তুষ্ট হইবেন। অন্য হাদিসে আসিয়াছে যে লোক বলিয়াছিল, 5 দিন কাঠের উপর সিজদা করিতে হইবে। তিনি বলিলেন, এক ওয়াক্ত নামাজও এইভাবে পড়িব না। নামাজ ত্যাগ করার চেয়ে সারা জীবন অন্ধ থাকা ওই সব বুজুর্গের নিকট অতি সহজ ছিল, অথচ ওজর বশত নামাজ ছাড়িয়ে দেওয়াও জায়েজ ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যে বয়সে যখন বর্ষা দ্বারা আঘাতপ্রাপ্ত হন, তখন প্রায় ক্ষতস্থান হইতে রক্ত জারি থাকিত। অজ্ঞান অবস্থায় থাকা সত্ত্বেও যখন নামাজ পড়িতে বলা হইত, তখন তিনি নামাজ পড়িতেন ও বলিতেন, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নামাজ পড়িব, কারণ যে ব্যক্তি নামাজ পড়ে না ইসলামে তাহার কোনো অংশ নাই। আমরা রোগীকে নামাজ পড়ার কষ্ট না দেওয়াকে তাহার প্রতি সদয় ব্যবহার বলিয়া মনে করি, কিন্তু পূর্ববর্তী বুজুর্গদের মতে প্রকৃত মঙ্গল কামনা হইল এই যে শেষ মুহূর্তেও রোগীকে যে কোনো ইবাদত করিতে বাধা না দেওয়া। দেখুন তাহাদের ও আমাদের মধ্যে কতটা পার্থক্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হুজুরের খেদমতে আসিয়া কারবারে সাহায্যের জন্য একজন খাদেম চাহিলেন। তিনি বলিলেন, ওই 3 জন গোলামের যাহাকেই পছন্দ হয় নিয়ে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, আপনি পছন্দ করিয়া দিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের দিকে ইশারা করিয়া বলিলেন, ইহাকে নিয়ে যাও, ইহাকে মারধর করিও না, কারণ সে নামাজি আর নামাজিদিগকে মারধর করা নিষেধ। আরো এক সাহাবী হইতে এইরূপ ঘটনা বর্ণিত আছে। পক্ষান্তরে বর্তমান যুগে আমাদের চাকর যদি নামাজি হয়, তাহাকে আমরা ভর্ৎসনা করি আর নির্বোধের মতো আমরা মনে করি যে চাকর নামাজি হইলে আমাদের কাজের ক্ষতি হইবে। হযরত সুফিয়ান সৌরী রাহিমাল্লাহু এক সময় ধ্যানে মগ্ন অবস্থায় 7 দিন পর্যন্ত পানাহার ও নিদ্রা ত্যাগ করিয়াছিলেন। তাহার মুর্শিদকে এই বিষয়ে জানানো হইলে তিনি জিজ্ঞাসা করিলেন, নামাজ ঠিকমতো আদায় করিতেছে তো? লোক বলিল, জি হ্যাঁ, নামাজে ত্রুটি নাই। ইহাতে মুর্শিদ বলিলেন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি সুফিয়ানকে শয়তানের চক্রান্তে ফেলেন নাই। 2য় অধ্যায়, জামাতের বর্ণনা। পুস্তকের প্রারম্ভেই লিখিত হইয়াছে যে অনেকেই নামাজ পড়িয়া থাকেন বটে, কিন্তু জামাতে পড়ার কোনো ব্যবস্থা তাহারা করেন না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে নামাজ পড়ার জন্য কঠোর তাকিদ করিয়াছেন, তদ্রূপ জামাতে পড়ার জন্য বিশেষভাবে তাকিদ করিয়াছেন। এই অধ্যায়ে 2টি পরিচ্ছেদ রহিয়াছে। প্রথম পরিচ্ছেদ জামাতের ফজিলত ও দ্বিতীয় পরিচ্ছেদে জামাত তরক করিলে কি কি শাস্তির বিধান রহিয়াছে সেই সম্পর্কে বর্ণিত হইয়াছে। প্রথম পরিচ্ছদ, জামাতের ফজিলত। অর্থ, হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, জামাতের নামাজ একা নামাজ হইতে 27 গুণ বেশি উত্তম। ফায়দা, মানুষ যখন একমাত্র সওয়াবের নিয়তেই নামাজ পড়িয়া থাকে, তখন নামাজ ঘরে না পড়িয়া মসজিদে গিয়া পড়া স্বাভাবিক, কারণ ইহাতে তেমন কোনো কষ্টই হয় না, বরং সওয়াব হইতেই অনেক বেশি। কে আছে এমন যে 1 টাকার পরিবর্তে 27 টাকা পাইয়াও তাহা স্বেচ্ছায় ত্যাগ করিতে পারে? কিন্তু ধর্মীয় ব্যাপারে এত বড় লাভের দিকেও মানুষ ভ্রুক্ষেপ করে না। তার একমাত্র কারণ, ধর্মের মর্যাদা আমাদের অন্তরে নাই। ধর্মীয় লাভকে আমরা লাভই মনে করি না। দুনিয়ার কোনো ব্যবসায়ী 1 আনা 2 আনা টাকা প্রতি দেখিলে উহার পিছনে আমরা মাথার ঘাম পায়ে ফেলি, অথচ আখিরাতের ব্যবসায় 27 গুণ বেশি লাভ পাইলেও উহাকে আমরা মুসিবত মনে করি। জমাতে হাজির হইলে দোকানের ক্ষতি, ক্রয় বিক্রয়ের অসুবিধা, দোকান বন্ধ করার ঝামেলা ইত্যাদি ওজোর আপত্তি দেখানো হয়, কিন্তু যাহাদের অন্তরে আল্লাহ তাআলার আজমত প্রতিষ্ঠিত আছে এবং আল্লাহর ওয়াদা সমূহের উপর যাহাদের প্রগাঢ় বিশ্বাস রইয়াছে, তাহাদের নিকটে এইসব বাজে দুর্বল ওজোরের কোনো মূল্য নাই। এইসব লোকের প্রশংসায় আল্লাহ পাক ফরমাইয়াছেন,
তাহারা এমন ব্যক্তি যে ব্যবসা বাণিজ্য তাহাদিগকে আল্লাহর জিকির হইতে গাফেল করিতে পারে না। সালেহ হাদ্দাদ নামে জনৈক বুজুর্গ ছিলেন। তিনি ব্যবসা করিতেন। আজানের আওয়াজ শোনা মাত্রই তাহার চেহারা বিবর্ণ হইয়া হরিদ্রা বর্ণ হইয়া যাইত এবং অস্থির হইয়া দোকান খোলা রাখিয়াই নিম্নোক্ত কবিতা পাঠ করিতে করিতে মসজিদের দিকে ছুটিতেন। যখন লোক তোমাদেরকে মুয়াজ্জিন ডাকিতে থাকে, তখন আমি সেই মহান মনিবের ডাকে সাড়া দিয়ে দ্রুত অগ্রসর হই, যাহার কোনো তুলনা নাই। যখন মুয়াজ্জিন আহ্বান জানায়, তখন আমি উৎফুল্ল চিত্তে পরম আনুগত্য সহকারে উত্তর দিই, হে মহান বুজুর্গি ওয়ালা, লাব্বাইক, অর্থাৎ আমি হাজির আছি, আমি হাজির আছি। ভয় ও আতঙ্কে আমার রং হলুদ বর্ণ হইয়া যায় এবং তাহার সান্নিধ্য আমাকে সকল কর্ম হইতে বিমুখ করিয়া দেয়। তোমার হকের কসম, তোমার জিকির ছাড়া অন্য কিছুই আমার নিকট স্বাদ যুক্ত নহে। তোমার জিকির ব্যতীত অন্য কাহারও জিকির স্বাদ নাই। জমানা কখন আমাকে এবং তোমাকে একত্রিত করিবে, মিলন ঘটিলেই তো প্রেমিক সন্তুষ্টি লাভ করিবে। তোমার রূপের জ্যোতি যে চক্ষু একবার দর্শন করিয়াছে, সে তোমার জ্বালায় জ্বলিয়া মরিবে, তবু সে সান্ত্বনা লাভ করিতে পারিবে না। হাদিস শরীফে বর্ণিত আছে, যাহারা বেশি বেশি করিয়া মসজিদে থাকে, তাহারা অসুস্থ হইলে ফেরেশতারা তাহাদের সাহায্য করেন থাকেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন, কোন ব্যক্তির নামাজ যাহা জমাতে পড়া হইয়াছে, উহা ঘরে কিংবা বাজারে একাকী পড়া নামাজের চেয়ে 25 গুণ ফজিলত রাখে। তার কারণ এই যে, মানুষ যখন উত্তম রূপে ওযু করিয়া একমাত্র নামাজের উদ্দেশ্যেই মসজিদের দিকে অগ্রসর হয়, তখন তাহার প্রতি কদমেই একটি করিয়া গুনাহ মাফ হইয়া যায়। অতঃপর নামাজান্তে যদি সেই স্থানে বসিয়া থাকে, তবে যতক্ষণ ওযুর সহিত বসিয়া থাকিবে, ততক্ষণ ফেরেশতারা তাহার মাগফিরাত ও রহমতের জন্য দোয়া করিতে থাকেন। আর যতক্ষণ মানুষ নামাজের প্রতীক্ষায় থাকিবে, ততক্ষণ সে নামাজের সওয়াবই লাভ করিতে থাকিবে। বুখারী ও মুসলিম। ফায়দা: প্রথম হাদিসে 27 গুণ বেশি ও এই হাদিসে 25 গুণ বেশি সওয়াবের কথা বলা হইয়াছে। আলেমগণ উভয় হাদিসের পার্থক্যের অনেক উত্তর প্রদান করিয়াছেন। তন্মধ্যে একটি এই যে, ইহা নামাজীদের অবস্থার পার্থক্যের কারণেই হইয়া থাকে। কেহ 25 গুণ সওয়াব পায়, আর ইখলাসের দরুন কাহারও 27 গুণ বেশি হইয়া যায়। আবার কেহ কেহ নামাজের মধ্যে যাহা নিঃশব্দে পড়া হয়, উহাতে 25 ও যাহা সশব্দে পড়া হয়, উহাতে 27-এর উল্লেখ করিয়াছেন। আবার কেহ কেহ ঈশা ও ফজর যেহেতু অধিক কষ্টকর নামাজ, এই জন্য 27 গুণ বেশি ও বাকি নামাজসমূহ 25 গুণ বলিয়াছেন। অনেকেই আবার মন্তব্য করিয়াছেন, প্রথমে 25 গুণই ছিল, কিন্তু পরে তাহা বৃদ্ধি পাইয়া 27 গুণ হইয়াছে। কোন কোন ব্যাখ্যাকারীগণ এক আশ্চর্যজনক ব্যাখ্যা করিয়াছেন এবং বলিয়াছেন, এই হাদিসের সওয়াব প্রথম হাদিস হইতে অনেক বেশি, কারণ এই হাদিসে 25 গুণ বেশি বলা হয় নাই, বরং 25 ডাবল বেশি বলা হইয়াছে। যাহার অর্থ এই দ্বারা যে 25 বার পর্যন্ত দ্বিগুণ সওয়াব 3,35,54,432 দাঁড়াইবে। আল্লাহ তাআলার অফুরন্ত রহমতের ভান্ডারের পক্ষে এই সওয়াব খুব বেশি নহে। তদুপরি নামাজ পরিত্যাগ করিলে যদি এক হোক বা দুযোগে থাকিতে হয়, নামাজ পড়ার সওয়াব তত বেশি হওয়াই যুক্তিসঙ্গত। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিকে ইঙ্গিত করিয়াছেন যে, কিভাবে জামাতের নামাজে পুণ্য সহ পাইতে থাকে। অর্থাৎ যে ব্যক্তি ওযু করিয়া মসজিদে রওনা হয়, তখন তাহার প্রতি কদমেই একটি করিয়া নেকি লেখা হয় ও একটি করিয়া গুনাহ মাফ হইয়া যায়। মদিনা শরীফে বনি সালাম নামীয় একটি গোত্র বাস করিত। তাহাদের ঘর বাড়ি হুজুরের মসজিদ হইতে একটু দূরে অবস্থিত ছিল। তাহারা ইচ্ছা করিয়াছিল মসজিদের নিকটেই ঘর বাড়ি নির্মাণ করিবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়া বলিলেন, তোমরা সেখানেই থাকো, কারণ তোমাদের আসার প্রতিটি পদক্ষেপেই আল্লাহর দরবারে লেখা হইতেছে। অন্য একটি হাদিসে বর্ণিত আছে, যে ঘর হইতে ওযু করিয়া নামাজের জন্য রওনা হইল, সে যেন ঘরে ইহরাম বাঁধিয়া হজে রওনা হইল। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ফজিলতের দিকে ইশারা করেন যে, নামাজ পড়িয়া নামাজি যদি উক্ত স্থানে বসিয়া থাকে, তবে ফেরেশতাগণ তাহার মাগফিরাতের জন্য দোয়া করিতে থাকেন। ফেরেশতারা আল্লাহর মাকবুল ও নিষ্পাপ বান্দা, কাজেই তাহাদের দোয়া ও যে কতটুকু কার্যকরী তাহা সহজেই বোঝা যায়।
মুহাম্মদ বিন সামায়া একজন বিখ্যাত আলেম ছিলেন। তিনি ইমাম আবু ইউসুফ ও ইমাম মুহাম্মদ উভয়েরই শাগরেদ ছিলেন। 103 বছর বয়সে ইন্তেকাল করেন। সেই বয়স পর্যন্ত তিনি দৈনিক 200 রাকাত নফল নামাজ পড়িতেন। তিনি বলেন যে অনবরত 40 বছর যাবৎ তাহার একবার ছাড়া কখনো জামাতে প্রথম তাকবীরে ফাওত হয় নাই। অর্থাৎ যে দিন তাহার মাতা ইন্তেকাল করেন সেদিন ব্যস্ততার দরুন প্রথম তাকবীরে শরীক হইতে পারেন নাই। আর একবার তাহার জামাত ফওত হইয়া গিয়াছিল। জামাতের পূর্ণ সওয়াব পাওয়ার আশায় তিনি উক্ত নামাজ 25 বার আদায় করেন। এরপর তিনি স্বপ্নে দেখেন যে কেহ বলিতেছে, মোহাম্মদ সওয়াবের আশায় 25 বার নামাজ পড়িয়াছে ঠিকই, কিন্তু ফেরেশতাগণের আমিন বলার কি করিবে? ফেরেশতাদের আমিন বলার অর্থ এই যে বিভিন্ন হাদিসে বর্ণিত আছে, সূরা ফাতিহা শেষ করার পর ইমাম যখন আমিন বলে তখন ফেরেশতারাও আমিন বলিয়া থাকেন, এবং যাহার আমিন ফেরেশতাদের আমিন বলার সঙ্গে মিলিয়া যাইবে তাহার গত দিনের সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করিয়া দিবেন। উল্লেখিত স্বপ্নে এই হাদিসের দিকেই ইঙ্গিত করা হইয়াছে। মাওলানা আব্দুল্লাহ এ হাই রাহিমাল্লাহু বলেন, এই ঘটনার দ্বারা প্রমাণিত হয় যে সমষ্টিগতভাবে জমাতে যে সওয়াব পাওয়া যায় তাহা একা একা 1000 বার নামাজে পড়িলেও পাওয়া যাইবে না। তাহা ছাড়া শুধু ফেরেশতাদের আমিন বলাই নয়, বরং অধিক লোকের সমাবেশ, নামাজে শেষে ফেরেশতাদের দোয়া ইত্যাদি অনেক বৈশিষ্ট্য শুধু জামাতের মধ্যেই নিহিত রইয়াছে। ওলামাগণ আরো একটি প্রসঙ্গ উল্লেখ করিয়াছেন যে দোয়ার অধিকারী তখনই হওয়া যাইবে যখন নামাজ প্রকৃত নামাজ হইবে। আর যদি এইভাবে পড়া হয় যেমন পুরাতন কাপড় গোটাইয়া মুখে নিক্ষেপ করা গেল, তবে কি করিয়া ফেরেশতাদের দোয়ার অংশীদার হওয়া যায়? হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি এই আশা পোষণ করে যে কাল কিয়ামতের দিবসে সে আল্লাহর দরবারে মুসলমান রূপে উপস্থিত হইবে, সে যেন এই সমস্ত নামাজকে ওই রূপে স্থানে আদায় করে যেখানে আজান দেয়া হয়, অর্থাৎ মসজিদে। কেননা আল্লাহ পাক তোমাদের নবীর কতিপয় সুন্নত জারি করিয়াছেন যাহা পুরোপুরি হেদায়েত। জামাতে নামাজ আদায় করা উহাদের অন্যতম। তোমরা যদি অমুক ব্যক্তির ন্যায় ঘরে নামাজ পড়িতে আরম্ভ করো, তবে নবীজির সুন্নত তরককারী বলিয়া গণ্য হইবে, এবং ইহাও জানিয়া রাখিবে যদি নবীজির সুন্নত ছাড়িয়া দাও তবে তোমরা নিশ্চিত গোমরাহ হইয়া যাইবে। যদি কেহ উত্তম রূপে ওযু করিয়া মসজিদের পানে অগ্রসর হয়, তবে তাহার প্রত্যেক কদমেই এক একটা নেকি লিপিবদ্ধ হইয়া যাইবে, এবং এক একটি পাপ তাহার মাফ হইয়া যাইবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামানায় তো আমরা দেখিতাম একমাত্র প্রকাশ্য মুনাফিক ব্যক্তি ছাড়া সাধারণ মুনাফিক ব্যক্তিগণেরও জামাত তরক করিবার সাহস হইত না, কিংবা কেহ কোনো কঠিন রোগে আক্রান্ত হইলে হাজির হইত না। যেই ব্যক্তি দুইজনের কাঁধে ভর করিয়া পা হেঁচড়াইয়া চলিতে পারিত তাহাকেও জামাতে কাতারে খাড়া করিয়া দেওয়া হইত। ফায়দা: সাহাবায়ে কেরামগণের নিকট জামাতের এত বেশি গুরুত্ব দেওয়ার একমাত্র কারণ এই ছিল যে অসুস্থ ব্যক্তি অন্যের উপর ভর দিয়া হইলেও জামাতে শরীক হইত। জামাতের প্রতি তাহাদের এত অধিক গুরুত্ব দেওয়ার একমাত্র কারণ ছিল যে তাহাদের ও আমাদের সর্দার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতকে অতিশয় গুরুত্ব দিতেন। এমনকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অন্তিম শয্যায় শায়িত এবং রোগের প্রচন্ডতায় বারংবার অজ্ঞান হইয়া পড়িতেন, তখন তিনি জ্ঞান ফিরিয়া আসিতেই অজুর পানি চাহিতেন। অবশেষে একবার অজু করিয়া হযরত আব্বাস ও অন্য একজন সাহাবীর উপর ভর দিয়া মসজিদেও গিয়াছিলেন, অথচ তখনও তিনি মাটিতে ভালোভাবে পা রাখিতে পারিতেছিলেন না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নির্দেশ মোতাবেক নামাজ পড়াইতে আরম্ভ করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়া নামাজে শরীক হইলেন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথা বলিতে শুনিয়াছি যে আল্লাহ তাআলার ইবাদত এইভাবে করো যেমন তিনি একেবারে সম্মুখেই রহিয়াছেন, আর তুমি তাহাকে দেখিতেছ এবং নিজেকে মৃত ব্যক্তিদের তালিকাভুক্ত মনে করো। নিজেকে জীবিত মনেই করিবে না, তবেই কোনো ব্যাপারে না আনন্দ হইবে না দুঃখ। মজলুমের বদদুয়া হইতে নিজেকে রক্ষা করিবে, এবং যদি তুমি এতটুকু ক্ষমতাও রাখো যে মাটিতে গড়াগড়ি দিয়া হইলেও ঈশা এবং ফজরের জামাতে হাজির হইতে পারো, তবুও উহাতে অবহেলা করিবে না। একটি হাদিসে বর্ণিত আছে, মুনাফিকদের উপর ঈশা এবং ফজরের নামাজ খুবই কষ্টকর। যদি তাহারা জানিত জমাতে কত ফায়দা রইয়াছে, তবে তাহারা মাটিতে গড়াগড়ি দিয়া হইলেও জমাতে
শরীক হইয়া নামাজ আদায় করি। তো আমানতু বিল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান, আসসালামু আলাইকুম।